শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ভূগোল এবং পরিবেশ প্রথম পত্র যাদের পরীক্ষা তাদের জন্য এই সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট। কেননা এই সাজেশন থেকে 99% তোমাদের কমন পড়বে তোমরা যদি ভালো করে এটা পড়ে যাও। তো ভূগোল এবং পরিবেশের এই সাজেশনটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা সরাসরি চাইলে ভয়েসটা শুনে তোমরা পড়তে পারো এবং এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা প্রত্যেকটা বিষয়ে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের সাজেশনের জন্য, বিষয়টা যাতে তোমরা ইজিলি বুঝতে পারো এবং সরাসরি পরীক্ষা দিতে পারো। তো প্রথমেই আমরা ক বিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখো। বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং অবস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান। পানিচক্র কি? পানিচক্র হলো পানি রাশির বিভিন্ন অবের চরা চক্রাকার আবর্তন। ভূস্তক কি? পৃথিবীর বাইরে পাতলা আবরণকে ভূস্তক বলে। শিলা কি? দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হলে তাকে শিলা বলে। সৌরশক্তি কি? সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র অলিল তরঙ্গ এবং শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে। রিক্টার স্কেল কি? রিক্টার স্কেল হলো ভূমিকম্পিত তীব্রতা নির্ণয়ের একটি স্কেল, মানে ভূমিকম্প মাপার স্কেলকে রিক্টার স্কেল বলা হয়। তটরেখা কি? সাগরের ভূসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী রেখাই হলো তটরেখা। মহীসোপানের গড় গভীরতা কত? 180 মিটার। বায়ু চাপ বলয় কত প্রকার? 7 প্রকার। সূর্য সরি সমুদ্র স্রোতের দুইটি কারণ লিখো। একটা হচ্ছে পৃথিবীর পরিবর্তন আর একটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ুমণ্ডলে প্রভাবিত তাপ হ্রাস এর হার কত? 6.4 সেন্টিগ্রেড। পৃথিবীর আকার কিরূপ? পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়। দুই মেরুর মধ্যে দূরত্ব বা ভূগোলের আক্ষিক ব্যাস রয়েছে। আহ গভীরতম সমুদ্রখাত কোনটি? গ্র্যান্ড মারিয়ানা ট্রেঞ্চ। অশ্বমণ্ডলগুলোর গড় গভীরতা কত? 17 কিলোমিটার। কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? আহ, গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস। বায়ুমণ্ডলের ওজোন স্তরের মূল কি? বায়ুমণ্ডলের ওজোন স্তরের মূল কাজ হলো ভূপৃষ্ঠের ভূমণ্ডলের তাপগুলোকে প্রাণীকুলের জন্য সর্বদা সহনশীল পর্যাপ্ত রাখা। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রত্যক্ষণ বায়ুর নাম কি? 40 বায়ু। তারপরে রয়েছে আহ জ্বালামুখ কি? আগ্নেয়গিরি থেকে যে ছিদ্রপথের মাধ্যমে অগ্ন্যুৎপাত হয়ে থাকে তাকে জ্বালামুখ বলে। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। প্রাকৃতিক ভূগোলের দুইটি শাখার নাম লিখো। ভূমিরূপবিদ্য এবং জলবায়ুবিদ্য। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,436 কিলোমিটার। পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ কি? ভূমণ্ডলের যে অবস্থা, শক্তি এবং বস্তুগত সামগ্রিকভাবে জীবজগৎকে প্রভাবিত করে তাই পরিবেশ, এবং পরিবেশে যে উপাদানগুলো মানুষের তৈরি নয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। নদীর কাজ কি কি? ক্ষয়, বহন, সঞ্চয় করা। অশ্ব অক্ষাংশ কোথায়? জোয়ার ভাটা কি? শৈবাল সাগর কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। প্রবাহিত পানি পরিমাণের একক কি? এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি এখান থেকে তোমাদের 99% কমন পড়বে। এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং আমাদের রচনামূলক প্রশ্ন সহ সবকিছুই তোমাদের সুবিধার্থে আমরা দিয়ে দিয়েছি। এগুলা চাইলে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে মোবাইলে রেখে অথবা কম্পিউটারে রেখে তোমরা পড়তে পারো, অথবা সরাসরি খাতায় এগুলো লিখেও পড়তে পারো, অথবা সরাসরি ভিডিওটা দেখে দেখে তোমরা এই পার্টগুলা কমপ্লিট করে ফেলতে পারো। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, এখানে আছে ভূত্বকের উপাদানগুলি বর্ণনা করো। যান্ত্রিক বিচ্ছুরণিক ভবন কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। সৌরতাপের তারতম্যের কারণসমূহ। মহীসোপান ও মহীডালের মধ্যে পার্থক্য। জোয়ার ভাটা বলতে কি বোঝো? পাবলিক শিলা কি? পাবলিক শিলার বৈশিষ্ট্যসমূহ লিখো। ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক কি? বৈশ্বিক চক্র এবং কার্বন চক্র কি? পানিচক্র কি? পানিচক্রের পর্যায়সমূহ উল্লেখ করো। পানির শ্রেণীবিন্যাস দেখাও। সমুদ্রের তলদেশের ভূমিরূপ বলতে কি বোঝো? সামুদ্রিক শৈলশিরা কি? এরপরে যদি রচনামূলক প্রশ্ন তোমাদেরকে যেগুলা ইম্পর্টেন্ট আছে সেগুলা বলি। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। প্রাকৃতিক ভূগোলের আওতা এবং বিষয়বস্তু আলোচনা করো। পানিচক্র কি? পানিচক্রের উপাদানসমূহ ব্যাখ্যা করো। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ এবং ফলাফল আলোচনা করো। মৌসুমী জলবায়ু কি? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সমুদ্র তলানি কি? সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ ব্যাখ্যা করো। নদীর সঞ্চয়জাত ভূমিকরণ সমূহের আলোচনা করো, অথবা হিমবাহের ক্ষয়জাতের ভূমিরূপের বিবরণ দাও। আটলান্টিক মহীসোপানের সমুদ্র স্রোতের বিবরণ দাও। নাইট্রোজেন এবং কার্বন চক্র ব্যাখ্যা করো। সমুদ্রের পানির লবণাক্ততা
পদার্থের কারণে উল্লেখ করো। সমুদ্রের তলানি কাকে বলে? সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোতের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং